আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্ত্রবিদ্যা কোষাগার চ্যানেলে সকল ভিউয়ার্সদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি দোয়া। এই দোয়াটা আমার যেসব মা বোনদের বাচ্চা হচ্ছে না, অনেক আশায় আকাঙ্ক্ষায় মনের কষ্টে দুঃখে বসে আছেন, আল্লাহ পাক কোনো ফয়সালা দিচ্ছে না। একটি আমলের মাধ্যমে আপনার সংসারে নতুন অতিথি আসতে পারে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, তিল পরিমাণও মিথ্যা না, এটা সত্য। এটা আমাদের বুঝতে হবে এবং এটাই মানতে হবে। যাই হোক, আমি এটাই বলবো, যদি এই চ্যানেলে যারা পুরান সাবস্ক্রাইবার, আমার পুরাতন ফ্রেন্ড, ওস্তাদ, জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা করি। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখতে থাকুন, শুনতে থাকুন। কখনো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটাই আশা করি। যাই হোক, এখন আমি আপনাদেরকে এসএমটা বলে দিচ্ছি, স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আমি বলে দিচ্ছি, সুন্দরভাবে বুঝে নিন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এ হচ্ছে এসএম। আপনারা স্ক্রিনে লেখা আছে, সুন্দরভাবে দেখে নেবেন। এটা খুবই পাওয়ারফুল একটি আয়াত। অবশ্যই যারা ডাক্তারকে টাকা পয়সা খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত, আল্লাহ পাক যদি চাই ওনার মনের আশা পূর্ণ করতে পারেন। আপনারা আল্লাহর কোরআনের প্রতি যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পর, প্রতি ওয়াক্ত নামাজের পর আপনারা 3 বার করে পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পর আসরের সময় পড়বেন 3 বার, জোহরের সময় পড়বেন 3 বার, মাগরিবের সময় পড়বেন 3 বার, এশার সময় পড়বেন 3 বার। এভাবে 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পর 3 বার করে পড়বেন। এইভাবে আমলটা জারি রাখবেন 41 দিন। হ্যাঁ, 41 দিন আমলটা জারি রাখবেন। আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের একটি আয়াত। আপনারা আল্লাহর কোরআনকে তো আর অবিশ্বাস করতে পারবেন না। আল্লাহর কোরআন সত্য, সত্য, 100% সত্য। এটা অস্বীকারের কোনো কিছু নাই। এটা অনেক শক্তিশালী একটি আয়াত। যারা সন্তান লাভের জন্য ক্লান্ত হয়ে গেছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন, আপনি এই আমলটা করেন। আমি ওই মা বোনদেরকে বলবো যারা দিশেহারা হয়ে গেছেন, আমি ওদেরকে বলবো আপনার এই আমলটা করেন। দেখেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইলে কাউকে নিরাশ করেন না। চাওয়ার মতো চান, ইনশাল্লাহ আপনারা মা বোন যারা আছেন, যারা এই সমস্যার মধ্যে আছেন, এই আমলটা করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে।
ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে নিয়ম অনুযায়ী দোয়াটি পড়তে বললাম, নিয়ম অনুযায়ী পড়বেন। আর যাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আরেকবার বলে যাই, এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভালোবাসা তাদের প্রতি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের কল্যাণের জন্য ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।